আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। ফ্লাটার আসলে ইম্পোর্টেন্ট একটা টপিকস। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। কারণ যদি আপনি ফ্লাটার শিখতে চান, আমি মনে করব এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং অনেক একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি আশা করি আপনি এরকম ভিডিও ইউটিউবে আর পাবেন কিনা সন্দেহ। কারণ এই ভিডিওগুলা মেক করতে অনেক সময় লাগে, অনেক রিসোর্সের প্রয়োজন হয়। কখনো ৫ মিনিটের ভিডিও তৈরি করতে আপনার প্রায় ৫ ঘন্টার উপর সময় লেগে যায়। কারণ সবগুলা বিষয় এক্সপ্লেইন করি এবং আপনাদেরকে বোঝানোটা অনেক কষ্টকর হয়ে যায়। কারণ আমি নিজে বুঝি, বাট আপনাকে বোঝাতে গেলে আমার কিন্তু অনেক রিসোর্সের প্রয়োজন হবে, অনেক এক্সাম্পলের প্রয়োজন হবে। সেক্ষেত্রে ভিডিওগুলা অনেক লং হতে পারে, ভিডিও লেন্থ বড় হতে পারে। আশা করি যারা আপনারা প্রয়োজন, যাদের নিড আছে, যারা শিখবেন, আমি আশা করব যে তাদেরই আসলে এই ভিডিওটা দেখা উচিত। তারা আসলে আমার ভিডিওটা সময় করে এবং পুরোটা দেখবেন। এতে করে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি তো ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করছি, কারণ আমি এরকম রিলেটেড ভিডিও পাইনি। কারণ আমরা যখন শিখছি তখন অনেক কষ্ট করে শিখতে হয়েছে, কারণ এরকম রিসোর্স আমরা পাই নাই। এখন আমি আপনাদেরকে হেল্প করার জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি করতেছি, যাতে করে আপনারা শিখতে পারেন, আপনারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন এবং স্কিল অর্জন করতে পারেন। তা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে স্টেটফুল উইজেট সম্পর্কে। আজকের এই ভিডিওটা দেখার পরে আমি কমপ্লিটলি বলতে পারি যে আপনার কখনো স্ট্রিটফুল উইজেট সম্পর্কে কোনো সমস্যা হবে না এবং আপনি স্ট্রিটফুল উইজেট সম্পর্কে ভালো একটা কনসেপ্ট ধারণা পাবেন, ভালো একটা বিষয় বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার পরে। তো প্রথমত আগে আমি আপনাদেরকে বলি, ফ্লাটারে মূলত ২ ধরনের উইজেট আপনারা মেইনলি পাবেন। সেটা হলো যে একটা হলো স্ট্রিটফুল উইজেট আর একটা হলো স্ট্রিটলেস উইজেট। তো স্টেটলেস উইজেট যে সেখানে আপনি কোনো স্টেট পরিবর্তন করতে পারবেন না, সেজন্য সেটাকে আমরা স্টেটলেস উইজেট বলি। স্টেটফুল উইজেট বলতে আমরা যদি কোনো একটা স্টেট পরিবর্তন করি, সাপোজ একটা এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই। সাপোজ ধরেন এই যে একটা বাটন আমি এখানে নিয়েছি, এই বাটনটাকে যখন আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20 এসেছে। তার মানে এটা একটা স্টেটসটা চেঞ্জ হচ্ছে। এটা হলো যে আপনাদের, এটা কার জন্য হয়েছে? এটা হলো যে স্টেটফুল উইজেটের কারণে হয়েছে। ওকে, ফাইন। তো এখন দেখেন আমি এখানে যে প্রজেক্টটা করতেছি অলরেডি কারেন্টলি, আসলে এই প্রজেক্টটার সবগুলো কোড আপনারা স্কিপ করেন, জাস্ট আপনারা স্টেটফুল এবং স্টেটলেস ইউজের সম্পর্কে বোঝার চেষ্টা করেন। এখন দেখেন আমার পুরাটা স্ক্রিন এখানে আমি করেছি, স্ক্রিনটা আমি নিয়েছি। যখন আমি এই বাটনে ক্লিক করব, তা আমার উদ্দেশ্য যে আমাকে অন্য একটা ফেজে নিয়ে যাবে, সেখানে আমি কাজ করব। তার মানে কি আমার একটা স্টেজ চেঞ্জ হচ্ছে। এখন দেখেন এগুলো কোনো স্টেজ চেঞ্জ হচ্ছে না, আমার ইমেজের কোনো স্টেজ চেঞ্জ হচ্ছে না, বা লার্ন ফ্লাটার ফানওয়ে এখানে কোনো স্টেট আমার চেঞ্জ হচ্ছে না। তার মানে আমার এখানে স্টেট চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা একটা স্টেটলেস উইজেট। হ্যাঁ, ফাইন। তো এখন আপনারা কেন স্টেটলেস উইজেট ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে স্টেটফুল উইজেট ব্যবহার করবেন সেই বিষয়ে একটু আমি বলি। প্রথমত কারণটা হলো, আপনি যদি একটা ভালো ডেভেলপার হন এবং আপনি যদি একটা কমপ্লিকেট অ্যাপস তৈরি করেন, বা ভবিষ্যতে যদি চিন্তা থাকে যে না আমি একটা প্রজেক্টে কাজ করবো বা ভালো মানে একটা অ্যাপস তৈরি করবো, সেক্ষেত্রে অবশ্যই আপনার কোডের রিউজেবিলিটি বাড়াতে হবে এবং কোডের রিডান্ডেন্সি এবং গার্বেজ এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। বারবার কোড কিন্তু রিপিটেশন আপনার করা যাবে না, আপনি জাস্ট একটা কোডকে মাল্টিপল টাইম কিন্তু ব্যবহার করতে হবে, সেই বিষয়টা আপনার নলেজটা থাকা লাগবে। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাবো, তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফোল্ডারে আমি আপনাদের জন্য তৈরি করেছি, এই ফোল্ডারে প্রথমত ফাইলটা দেখেন আপনি। আমার এখানে আমি প্রথমত যে ফোল্ডারটা তৈরি করেছি এটা হলো যে মেইন অ্যাপস, হ্যাঁ, বয়েড মেইন, এবং এখানে আমি স্টেটলেস উইজেট নিয়েছি। দেখেন আমি স্টেটলেস একটা উইজেট নিয়েছি এবং স্টেটলেস উইজেটের ভিতরে অ্যাজ ইউজুয়াল সব কিছু আমি করেছি, এগুলো আসলে আপনারা স্কিপ করেন। আমি জাস্ট একটু আপনাদেরকে স্টেটফুল উইজেটটা মূলত ধারণা দিচ্ছি। তো এখানে স্ক্যাপল নিয়েছি, ব্যাকগ্রাউন্ড একবার, এগুলো অলরেডি আপনারা জানেন। তো দেখেন এখানে আমি কিন্তু একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি, ক্লিয়ার? এখন আমি যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করেছি সেটাতে আমি একটা কালার দিয়েছি, সেটা হলো যে মনে করেন সাপোজ এই যে কাস্টম এই কালারটা। তো এখন আমার মনে হয়েছে যে আমি যখন বডিতে আসবো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট নেব, কারণ গ্রেডিয়েন্টটা আমি এই কারণে নিয়েছি যে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তাকে গ্রেডিয়েন্টের কাজ হলো, এখানে দেখতে পাচ্ছেন একটু ডিপ, এখানে একটু লাইট, মানে একটা দুইটা কালারের মিক্সরন আমি এখানে করেছি। আপনারা চাইলে এখানে মাল্টিপল কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যতগুলো কালার ইউজ করবেন তার একটা মিশ্রণ এখানে তৈরি হবে, সেটাই গ্রেডিয়েন্ট। তো এখন বিষয়টা হলো যে আমার এই যে গ্রেডিয়েন্টটা আমি কিন্তু কাস্টমভাবে তৈরি করেছি। যদি আমি গ্রেডিয়েন্ট ক্লাসে নিয়ে যাই আপনাদেরকে, দেখেন এখানে আমি এই যে কালারগুলো এখানে ফাইন্ড করেছি, দুইটা কালার নিয়েছি। এখন আমার এই গ্রেডিয়েন্ট ক্লাসটা আমার যারা যারা কোলাবোরেট করবে আমার প্রজেক্টে, যারা যারা আমার প্রজেক্টে নিয়ে সাথে কাজ করবে, তাদের তো আসলে কোনো না কোনো ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা প্রয়োজন হবে, তাই না? তারা কি করবে? তারা কি আবার নতুন করে গ্রেডিয়েন্ট তৈরি করবে? কখনো না, তারা আবার নতুন করে গ্রেডিয়েন্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই। তারা জাস্ট আমার এই গ্রেডিয়েন্ট ক্লাসটাকে তারা ইউজ করবে। সেটা কীভাবে
কিভাবে ইউজ করবে, জাস্ট আমি এখানে যে কালারটা এখানে আমি দুইটা অ্যাট্রিবিউট এখানে প্রোভাইড করেছি, দুইটা প্রপার্টি দিয়েছি কালার 1 এবং কালার 2, সে তখন কি করবে কালার 1 কালার 2 জায়গায় তার কালারটা দিয়ে দিবে, দ্যাটস ইট। কোড কিন্তু আমার সেম, কোডও বারবার করা লাগতেছে না, সে তার মতো করে কাজ করলে আমি আমার মতো করে এখানে কাজ করলাম। তার মানে আমাদের গ্রেডিয়েন্ট ক্লাসটা কিন্তু একটা তৈরি হলো, বারবার তৈরি করা লাগলো না। তো সাপোজ এখানে আমি এখানে একটা ডিপ পার্পল অথবা ইয়েলো কালার ইউজ করেছি, সে একটা ইউজ করলে রেড অথবা ব্লু কালার ইউজ করেছে, দ্যাটস ইট। কারণ একটা কোড বারবার আমরা সবাই আমাদের প্রজেক্টে যারা আছে সবাই আমরা ইউজ করতে পারতেছি, এটা হলো সুবিধা। এখন দেখেন আমি আরেকটা দেখাচ্ছি যেটা রং অ্যাপ্রোচ। আমি এখানে ডাইরেক্ট কনস্ট্যান্ট কালার এখানে দিয়ে দিচ্ছি, আমি দেখছি এখানে ডাইরেক্ট কালার ডট ফ্রম RGB থেকে কালারটা নিয়ে নিচ্ছি। তার মানে অর্থ হলো যে এই যে গ্রেডিয়েন্টটা আমি এখানে ব্যবহার করেছি এটা শুধুমাত্র আমার জন্য আমি নিয়েছি, আমার জন্য আমি ব্যবহার করেছি। এখন আমার যদি আরেকটা জায়গায় আরেকটা ফেজে গ্রেডিয়েন্ট ব্যবহার করার দরকার হয়, সেখানে কিন্তু আমার আবার তৈরি করতে হবে গ্রেডিয়েন্টটা, সেক্ষেত্রে আমার সময়ও লাগবে, আমার বারবার কিন্তু কোডের রিপিটেশন হচ্ছে, কোড বারবার আমার লিখতে হচ্ছে। যদি আমি এই যে কাস্টম যে গ্রেডিয়েন্টটা তৈরি করেছি এই গ্রেডিয়েন্টকে আমি জাস্ট একটু কল করতাম, এখানে জাস্ট দুটো প্যারামিটার আমি পাস করতাম, দ্যাটস ইট। আমার সময় অনেক কম লাগতো, জাস্ট আমি দুইটা প্যারামিটার পাচ্ছি, আমার এই কোডগুলো বারবার লেখার কোনো প্রয়োজন হতো না। ক্লিয়ার? তাহলে আপনারা বুঝতে পারলেন যে স্টেটফুল উইজেট আমরা তখনই নিব যখন আমাদের স্টেট চেঞ্জ করতে হবে, আর স্টেটলেস উইজেট আমরা তখনই নিব যখন আমাদের স্টেট চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না, কারণ আমার গ্রেডিয়েন্টে কোনো স্টেট চেঞ্জ হবে না, আমার এটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে রেখে দেবো, দ্যাটস ইট। তাহলে এটা বুঝতে পারলেন। এখন দেখেন আমার এই প্রজেক্টটা যদি আমি রান করি, দেখেন প্রথমত আমি এটাকে আপনাকে আবারও রান করে দেখাচ্ছি। আমি এক একটা প্রজেক্ট এক একভাবে রান করব। প্রথমত এই যে মেইন প্রজেক্টটা এটাকে আমি আপনাদের জন্য আমি এটাকে ক্রোমে রান করতেছি। ক্লিয়ার? আমি এখানে সবগুলাকে আমি এখান থেকে করে দিচ্ছি, আমি এখানে সবগুলাকে আগে স্টপ করে নিচ্ছি, কারণ সবগুলো আপনাদের এক এক করে বুঝাবো, সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আমি সবগুলাকে স্টপ করে নিয়েছি। তো প্রথম প্রজেক্টটা এই যে মেইন যে প্রজেক্টটা আছে এটাকে আমি জাস্ট আপনাদের জন্য ক্রোমে রান করতেছি এই প্রজেক্টটা, দ্যাটস ইট। ক্রোমে আমি রান বাটনে ক্লিক করলাম, ক্রোমে রান হচ্ছে। এবং এই যে রং অ্যাপ্রোচটাকে আমি রান করব, সেটা আমি কিসে রান করব, সেটা আমি মাইক্রোসফট এডজে রান করব। তা আমি এখানে এডজটাকে সিলেক্ট করে নিচ্ছি। সেম প্রজেক্ট কিন্তু হ্যাঁ, এক একটা এক একভাবে করছি আপনাদেরকে মূলত স্টেটফুল কতটা উপকারী আর স্টেটলেস কতটা উপকারী সেটা আপনাদেরকে জানার জন্য, কোন অ্যাপ্রোচটা আসলে আপনাদের জন্য ঠিক হবে, কোন অ্যাপ্রোচটা আপনারা চুজ করবেন সেই বিষয়টা আমি আপনার ধারণা দেব। কারণ আপনি যখন একজন ডেভেলপার হবেন আপনার কিন্তু এই বেসিকগুলা আপনার জানা প্রয়োজন। কারণ ভাই আপনি অনেক দূর আগাবেন, আপনার যদি বেসিক দুর্বল হয় তখন আপনি ডিসিশন নিতে পারবেন না। আমি যখন স্টেটফুল উইজেট নিয়েছি তা আপনিও কি আমার মতো স্টেটফুল উইজেট নেবেন? কখনো না। কারণ আমি আমার সুবিধা মতো আমি এখানে স্টেটফুল উইজেট ব্যবহার করেছি। আপনি আপনার সুবিধা যখন হবে তখন আপনি স্টেটফুল উইজেট ব্যবহার করবেন, আপনার সুবিধা নেই আপনি স্টেটলেস উইজেট ব্যবহার করবেন। কিন্তু কথা হলো যে আপনারা সবসময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে যত সম্ভব পারেন আপনি স্টেটফুল উইজেটটা অ্যাভয়েড করবেন। এখন কেন অ্যাভয়েড করবেন সেই বিষয়টা আমি একটু পরে বলবো। ক্লিয়ার? তো আপনারা যতটুকু সম্ভব আপনারা স্টেটলেস উইজেটটা ব্যবহার করবেন। তো এখন বলবো যে স্টেটলেস উইজেটটা আপনার কেন ব্যবহার করবেন আর স্টেটফুল উইজেটটা কেন ব্যবহার করব। কারণ স্টেটফুল উইজেট যখন আপনি বেশি ব্যবহার করবেন আপনার অ্যাপসের পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ক্লিয়ার? আর যখন আপনি স্টেটলেস উইজেট ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার অ্যাপসের পারফরমেন্সটা বাড়বে, আমাদের ইউজার স্যাটিসফাই থাকবে। কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো যে ইউজারকে স্যাটিসফাই রাখা। তা আমার একটা অ্যাপস আপনি ব্যবহার করবেন সেটা যদি রেসপন্সিভ হয় এবং ফাস্ট হয় সেক্ষেত্রে আমার ইউজার রিভিউ ভালো হবে, আমার অ্যাপসটা সবাই ইউজ করে খুব মজা পাবে, আমাদের কোনো রিভিউ আসবে না। আর আমার অ্যাপসটা যদি মনে করেন যে আপনার ল্যাগ করে, স্লো কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক খারাপ হবে, তাই না? সেটা আমরা কখনো চাচ্ছি না। তো বিষয়টা এই জন্য বলবো আপনাদেরকে যে কেন আপনারা স্টেটলেস উইজেট ব্যবহার করবেন, কেন আপনারা স্টেটফুল উইজেট ব্যবহার করবেন সেই বিষয়ে একটা ধারণা পেলেন। তো দেখেন আমি এখানে মূলত এই অ্যাপসটা রান করেছি। ক্লিয়ার? আমি অ্যাপসটা রান করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করলাম, আমার স্টেট চেঞ্জ হলো, এখানে 20 হলো। এখন দেখেন এই অ্যাপসের মূল কাহিনীটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। প্রথমত আমি এখানে স্টেটলেস উইজেট নিয়েছি, মেন আমি স্ক্যাপল নিয়েছি, সব কিছু ঠিক আছে। এখানে আমার মেইন অ্যাক্টিভিটি, এখান থেকে আমি চলে গেলাম সাপোজ এই যে আমার মেইনে যে আমি এখান থেকে স্টেটলেস উইজেট নিয়েছি। স্টেটলেস উইজেট নেওয়ার পরে আমার কিন্তু স্টেটলেস যখন উইজেট নিয়েছি আমার কোনো স্টেট চেঞ্জ হয় না, আমার কোডটা কিন্তু একবার রান হচ্ছে। বুঝেন, একটু কথাটা ভালো করে বুঝেন। দেন আমার কোডটা শুধু আছে কন্টেনারে, সে আবার কন্টেনারে চলে গেল। এখান থেকে কন্টেনারে আসার পরে দেখতে পাচ্ছি স্টেটলেস উইজেট, অলরেডি স্টেটলেস উইজেট আছে, সবগুলো কোড এক এক রান হলো। দেন এখানে চাইল্ডে আসলো, আমার কোডটা চাইল্ডে আসলে তার ডিরেকশন চেঞ্জ করেছে, তাকে আমি বলেছি যে তুমি এখন চলে যাও, রোল ডাইস যে আমার ইয়াটা আছে
রোল ডাইস যে ক্লাস আছে সে তখন এখন পর্যন্ত এসে সে তখন চুজ করলো রোল ডাইস ক্লাসে। এখন দেখেন রোল ডাইস ক্লাসে যখন আসলো তখন আমার কিন্তু প্রয়োজন হলো যে আমি একটা স্টেটফুল উইজেট নেব, কারণ এখানে আমি স্টেটটা চেঞ্জ করব। বাদ বাকি এর আগে কিন্তু আমার যে মেইন যে ফাইলে ছিল সেখানে আমার স্টেট চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় নাই এবং গ্রেডিয়েন্টে স্টেট চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় নাই। তো সেক্ষেত্রে কেন আমি স্টেটফুল উইজেট নেব, কারণ আমার এখানে দরকারই নেই। আমার মানে সর্বশেষ আমি যখন বাটনে ক্লিক করব, সাপোজ দেখতে পাচ্ছেন এখানে আমি যখন ক্লিক মি বাটনে ক্লিক করছি, তার মানে কি আমার তখনই কিন্তু স্টেটটা চেঞ্জ হবে। তো এখন স্টেটটা যখন ক্লিক মি বাটনে ক্লিক করব তখন আমার স্টেটটা কীভাবে চেঞ্জ হবে সেটা একটু আমি আপনাদের দেখাচ্ছি। তখন আমার এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমার চলে আসবে কোন ক্লাসে, আমার এই যে ক্লাসে চলে আসবে সেটা হলো রোল ডাইস ক্লাসে চলে আসবে। তো রোল ডাইস ক্লাসে আসার সাথে সাথে আমার কোন দুইটা উইজেট রিবিল্ড হবে সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমার এখানে দুইটা উইজেট রিবিল্ড হবে। আমরা যখনই এই বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের স্টেটফুল উইজেটের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে বিল্ড কনটেক্সটটা দেখতে পাচ্ছেন, বিল্ড কনটেক্সট থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত, সাপোজ বিল্ড কনটেক্সট প্যারেনথেসিস ফার্স্ট এবং লাস্ট পর্যন্ত কিন্তু সম্পূর্ণ উইজেটগুলো কিন্তু রিবিল্ড হবে। এটা হলো মেইন বিষয়টা, রিবিল্ড হবে। তো রিবিল্ড হওয়ার সাথে দেখা যাচ্ছে আপনার যত বেশি উইজেট থাকবে তত বেশি রিবিল্ড হতে সময় নেবে, তত বেশি সমস্যা হবে, তত বেশি আপনার এক্সপিরিয়েন্স খারাপ হবে, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হবে, কারণ আপনার অ্যাপসটা তখনই কিন্তু স্লো করবে। ক্লিয়ার? তো সবসময় এটা আপনারা মনে রাখবেন যে আপনারা যতটুকু পারেন সিম্পল কাজগুলো আপনারা খুবই কম কাজগুলো আপনার স্টেটফুল উইজেটে করে শেষ করে দেন আবার আপনারা মুভ করবেন স্টেটলেস উইজেটে। আবার যখন দরকার হবে আপনাদের স্টেটফুল উইজেটে আসা তখনই আপনারা স্টেটফুল উইজেটে আসবেন, আদারওয়াইজ কিন্তু আসার কোনো প্রয়োজন নাই। তো দেখেন এখানে কিন্তু আমার দুইটা উইজেট কিন্তু রিবিল্ড হচ্ছে। ক্লিয়ার? তার মানে আমার স্টেটফুল উইজেটকে যখনই কল করছি তখন আমার দুইটা রিবিল্ড হচ্ছে। তো এখন মজার বিষয়টা হলো কেন এটা রিবিল্ড হচ্ছে। আমরা যখনই আমাদের এই যে অনপ্রেস বাটনে, এই যে এখানে অনপ্রেসে দেখতে পাচ্ছেন আমি কাউন্টার নামে একটা প্রোগ্রাম লিখেছি, যখন আমি অনপ্রেসে চাপ দেবো সাথে সাথে আমার কিন্তু এই কাউন্টার মেথডটা কিন্তু কল হবে। ক্লিয়ার? ভয়েড কাউন্টার। তো কাউন্টার মেথড আমি কি দিয়েছি, কাউন্টার মেথডে আমি স্টেট দিয়েছি সেট স্টেটের অর্থ হলো আপনার সম্পূর্ণ উইজেটটাকে বিল্ড কনটেক্সট থেকে রিবিল্ড করবে, এটা সেট স্টেটের কাজ। তো সেট স্টেটে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি 20। ক্লিয়ার? তার মানে সে যখন রিবিল্ড করলো প্রথমত তাকে কিন্তু 10 দেখাচ্ছে, রিবিল্ড করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যখন 20 সেট করছি এখন আমার উইজেটটা চেঞ্জ হলো। আমার এখন টেক্সট ভিউর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কাউন্টারে আমার কাউন্টে জাস্ট এখানে এই যে এখানে চেঞ্জ হয়ে এখানে আমার ভেরিয়েবলের মান হয়ে গেল 20টা এখানে প্রিন্ট করছে। তো সাপোজ আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি খুব মজার বিষয়, সেটা হলো যে আমি এই প্রোগ্রামটাকে আগে একটু বোঝার চেষ্টা করেন ভাই, তারপরে আপনি কাজ করবেন। আমি এখানে আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি কাউন্টার, আমি এখানে কাউন্টের ভ্যালুটা আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ 50 দিয়ে দিলাম, বুঝের একটু মজার বিষয়টা। তো এখন আমি প্রোগ্রামটাকে আবারও হট রিলোড করে নিই। ক্লিয়ার? আমি প্রোগ্রামটাকে হট রিলোড করে নিয়েছি। তো এখন বিষয়টা যদি আমি একটু আপনাদেরকে আউটপুটে দেখাই, দেখেন আমার এখানে হট রিলোড আমি করে নিয়েছি। তো আমি তো বলে দিলাম যে হ্যাঁ আমার প্রথমে কিন্তু আমার এখানে 10 আসে, দেন আমি কিন্তু আমার মানটা কিন্তু চেঞ্জ করেছি 50 করে দিয়েছি, বাট আমার আউটপুটও দেখেন 10 এসেছে। কারণ কেন 10 এসেছে সেটা হলো আমার প্রথমে যে কাউন্টার 10 ছিল সে কিন্তু ওই 10 নিয়ে কাজ করেছে, সে ওই 10টাই দেখাচ্ছে। এখন দেখেন আমি এখানে বাটনে ক্লিক করি, দেখেন বাটনে কিন্তু আমি ক্লিক করতেছি, ফেস করতেছি, কিন্তু আমার 50টা আসতেছে না। কেন 50 আসতেছে না? কারণ আমার উইজেটটা কিন্তু রিবিল্ড হচ্ছে না। রিবিল্ড না হওয়ার কারণে আমার কিন্তু 10ই দেখাচ্ছে। রিবিল্ড হলে কিন্তু আমার পরবর্তী মানটা কিন্তু চেঞ্জ হবে। ক্লিয়ার? পরবর্তী মানটা চেঞ্জ হবে। এখন যখন রিবিল্ডের কোনো অপশন নাই এখানে, আমি কিন্তু স্টেটফুল উইজেটে আছি, দেখতে পাচ্ছেন আমি স্টেটফুল উইজেটে আছি, বাট আমি আমার স্টেটটাকে বলি না যে তুমি রিবিল্ড করো, কারণ আমি ওইরকম কোনো ইনস্ট্রাকশন দেই নেই। আমি কিন্তু বাটনে পেজ করতেছি, পেজ করার সাথে সাথে কিন্তু আমার বাটনে 10ই দেখাচ্ছে, কারণ আমার ইনিশিয়াল ভ্যালু ছিল 10। পরবর্তীতে আমি ভ্যালু চেঞ্জ করে 50 করেছি, সেটা আমার উইজেট নিতে পারবে না। কেন নিতে পারবে না? কারণ আমার উইজেটটা রিবিল্ড হয় নাই। ওকে, ডান। তার মানে আপনারা বুঝলেন যে রিবিল্ডের বিষয়টা কি। সাপোজ এখন আমি এই ইয়েটাকে ভেরিয়েবলটাকে কমেন্ট করে দিচ্ছি এবং এটাকে আনকমেন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন সাপোজ এখানে আমরা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি 50, আমাদের সেকেন্ড ভ্যালু হলো যে 20, ডান। তো আমরা প্রোগ্রামটাকে আবারও রিবিল্ড করে নিই। এখন আমি প্রোগ্রামটাকে রান করে নিয়েছি। এখন দেখেন প্রথমত আমার এখানে ভ্যালু এসেছে 50। ক্লিয়ার? ভ্যালু 50 এসেছে কারণ আমার ইনিশিয়াল ভ্যালু 50, সে যখন কোডটাকে রান করলো সে যখন 50 ভ্যালু 50 নিয়ে কাজ করছে, কিন্তু আমার এই মেথডটা এক্সিকিউট হয়নি।
কেন না এই মেথডটা এক্সিকিউট হয় না? কারণ এই মেথডের কাজটা হলো আমাদের জাস্ট কোন বাটনে, আমরা এই বাটনে যখন অ্যাড করেছি কাউন্টার বাটনে, তখনই কিন্তু আমাদের এই মেথডের কাজ। যখনই আমরা এই বাটনটা প্রেস করব, সাথে সাথে এই যে কাউন্টার মেথডটা ট্রিগার হবে, ট্রিগার হওয়ার সাথে সাথে আমার মেথডটা চলে যে খুঁজবে যে কাউন্টার মেথডটা কোথায় আছে, কোন পজিশনে আছে, তখন দেখবো যে কাউন্টার মেথডটা এখানে আছে, সেই বডিতে ঢুকবে। দেন আবার কী করে, বডিতে ঢোকার সাথে সাথে আমি ইনস্ট্রাকশন দিই যে তুমি এখন আবার কী করো, আমার উইজেটটাকে রিবিল্ড করো। সে সাথে সাথে আমার উইজেটটাকে রিবিল্ড করলো, এখান থেকে আবার রিবিল্ড করলো। রিবিল্ড করার সাথে সাথে সে দেখতে পাচ্ছে যে এরপরের অপশনটা এসেছে যে আমি এখানে চেঞ্জ করেছি 20, সে তখন এখানে 20 চেঞ্জ করে দিল কাউন্টারে। দ্যাটস ইট। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যখন বাটনে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন 20 এসেছে। ক্লিক, কারণ 20 এসেছে, আমার এখন উইজেটটা কিন্তু চেঞ্জ হয়েছে, রিবিল্ড হয়েছে, সে তার জন্য 20 এসেছে। কিন্তু এর আগের বার দেখেছেন আপনারা, আমি যেটা রেখেছি সেটা এসেছে, বাটনে প্রেস করছি, কোনো আমার স্টেট চেঞ্জ হয় নাই। ক্লিয়ার? আমার স্টেট যখন চেঞ্জ হবে তখনই কিন্তু আমার আপডেট যে রেজাল্টটা সেটা এখানে বসবে, আমার টেক্সট ভিউতে আপডেট রেজাল্টটা কিন্তু আমি পাবো। যখন আমি স্টেট চেঞ্জ করবো না, সেক্ষেত্রে আমি আপডেট কোনো রেজাল্ট পাবো না। ডান। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে স্টেটফুল উইজেট কাজ করে। হ্যাঁ, এখন আসেন রং অ্যাপ্রোচ। রং অ্যাপ্রোচটা কি সেটা একটু আমি আপনাদেরকে বুঝাচ্ছি। সাপোজ সেম কোড আমি দেখেন স্টেপ বাই স্টেপ এখানে প্রায় 3টা ভাগে করেছি। ওকে, 1 ভাগ মেইন মেথড, গ্রেডিয়েন্ট কন্টেনার নিয়েছি এবং রোললেস নিয়েছি, সেটা হলো আমাদের স্টেটফুল উইজেট। ক্লিয়ার? সেটা হলো আমাদের স্টেটফুল উইজেট নিয়েছি। কিন্তু এর আগে 2টা ক্লাস আমি ব্যবহার করেছি, সেটা অসম্পূর্ণ স্টেটলেস উইজেট, কারণ আমার প্রয়োজন হয় নাই, সেক্ষেত্রে আমি ব্যবহার করি নাই। আমার এখানেও আমি স্টেটলেস উইজেট নিয়েছি। কারণ এখন দেখেন, আমি রং অ্যাপ্রোচের জন্য বলবো, দেখেন আমি সেম কোডটাকে আমি যখন আপনাদেরকে এডসে রান করে দেখাচ্ছি, একটু আমি এখানে এড সিলেক্ট করেছি, এখন রান বাটনে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কোডটা রান হচ্ছে। রান হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। তার আগে আমি কিছু কথা বলিনি। দেখেন আমি সেম কোডটা করেছি, আমার এই কোডটা কত লাইন হয়েছে দেখতে পাচ্ছেন, 1 থেকে শুরু করে যদি আমি দেখাই আপনাদেরকে 80 লাইন পর্যন্ত আমার কোডটা হয়েছে। ওকে, ডান। আমি একটা বড় কোড এখানে লিখেছি, সেম সব কিছু বিষয়। বাট আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টেটফুল উইজেটটা নিয়েছি, স্টেটফুল উইজেটটা আমি এখান থেকে ব্যবহার করেছি। তো দেখেন সেম বিষয়টা, আমি সেম কাজটা স্টেটফুল উইজেট নিয়ে করেছি। বাট প্রথমত মেন কাজটা আমার স্টেটফুল উইজেট নিয়েছি, দেন আমার এখানে সেম অ্যাজ ইউজুয়াল সব কিছু হজবরল অবস্থা আমি রেখেছি। আবার আমার এখান থেকে রিটার্ন করেছি ম্যাটেরিয়াল অ্যাপস, স্ক্যাফোল্ড। তো একটু বিষয়টা দেখেন, এখানে আমার মোট কয়টা উইজেট আমি ব্যবহার করেছি। আমি এখানে প্রথমত এই যে বিল্ড কন্টেক্সট যদি একটু আমরা হিসাব করি, ম্যাটেরিয়াল একটা উইজেট, তারপরে আপনি দেখতে স্ক্যাফোল্ড একটা উইজেট 2টা, দেন আমাদের বডির মধ্যে কন্টেনার দিয়েছি 3টা উইজেট, আবার আমি এখানে কলাম নিয়েছি সাইডের মধ্যে 4টা উইজেট, দেন আমরা এখানে শিল্ডের নিয়েছি 5টা উইজেট, দেন আমরা এলিভেটেড বাটন নিয়েছি 6টা উইজেট। টোটাল 6টা উইজেট কিন্তু আমার একসাথে আছে। তো মজার বিষয়টা একটু আপনারা লক্ষ্য রাখেন, যখন আমাদের স্টেট চেঞ্জ হবে, আমরা কিন্তু 6 নাম্বার পজিশনে আমাদের এলিভেটেড বাটন আছে। ওকে, ফাইন। তো 6 নাম্বার পজিশনে যখনই আমরা এই যে ক্লিক মি বাটনে ক্লিক করব, দেখেন আমাদের প্রোগ্রামটা রান হয়েছে অ্যাজ ইউজুয়াল কিন্তু সেম। দেখেন আমি কিন্তু জাস্ট এখানে ব্যাক আপনাদের সুবিধার জন্য আমি এখানে আমাদের অ্যাপ বারের কালারটা চেঞ্জ করেছি। এটা হলো যে আমাদের রাইট অ্যাপ্রোচ, এটা হলো আমাদের রং অ্যাপ্রোচ। তো রং অ্যাপ্রোচের বিষয়টা যদি একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, সেটা হলো যে দেখেন এখানে হোম পেজ আমি এই কালারটা নিয়েছি, কিন্তু এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, আমার এখানে কিন্তু 20 এসেছে। ওকে, ডান। ক্লিক করছি, 20 এসেছে, সব ঠিক আছে। কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম অ্যাপ, সেম কোড এবং সেম সব কিছু, আমার কোনো ডিফারেন্ট না, আমার এখানে 20 এসেছে। দেখেন 20 যখন আসা কেন এসেছে জানেন, আমি সম্পূর্ণ এটা স্টেটফুল উইজেট নিয়েছি। দেখেন সাথে সাথে আমার এখান থেকে টোটাল এখানে আমরা 6টা উইজেট আমরা এখানে কাউন্ট করেছি, 6টা উইজেট আমার রিবিল্ড হচ্ছে। এখন 6টা উইজেট রিবিল্ড হতে আমার সময় বেশি লাগবে নাকি আমার 2টা উইজেট? আমি যখন আবার এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো রাইট অ্যাপ্রোচ। দেখেন এখানে মাত্র আমরা 2টা, এখানে যে টেক্সট এবং এলিভেটেড বাটন, আমাদের এখানে মাত্র 2টা উইজেট। তো আমার কি 2টা উইজেট নিয়ে রিবিল্ড করতে সময় বেশি লাগবে নাকি আমার 6টা উইজেট রিবিল্ড করতে সময় বেশি লাগবে? অবশ্যই আমার 6টা উইজেট রিবিল্ড করতে সময়টা বেশি লাগবে। 2টা উইজেট রিবিল্ড করতে আমার সময়টা জাস্ট কম সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড যদি হিসাব করি তাহলে এখানে লাগে 2 সেকেন্ড, আর যদি আমি এখানে 6 সেকেন্ড হিসাব করি সেক্ষেত্রে আমার 6টা উইজেটের জন্য 6 সেকেন্ড লাগবে। তার মানে আপনি বুঝতে পারলেন যে আপনার অ্যাপসটা কী কারণে স্লো হচ্ছে, আপনার রং অ্যাপ্রোচ কোথায় হচ্ছে। এটা আসলে আপনারা যারা বিগিনার থেকে শিখতেছেন অথবা যারা অ্যাডভান্স হচ্ছেন তারাও আসলে জিনিসটা রং করেন, কারণ আপনারা বিষয়টা প্রপারলি গাইডলাইন না থাকার কারণে কিন্তু আপনারা জিনিসটা
করতে পারেন না, এটা হলো মেইন বিষয়টা। যখনই আপনি জিনিসটা এখন এই ভিডিও থেকে যখন আপনি শিখলেন, বুঝলেন, দেন আপনি কিন্তু এখন আর ওই ভুলটা করবেন না। দেখেন আপনার অ্যাপস কিন্তু ফ্লাটার কিন্তু খুবই রেসপন্সিভ, ঠিক আছে? আপনি যখন ফ্রেমওয়ার্ক আপনি যখন এটা প্রপারলি ইউজ করবেন, সব কিছু ডকুমেন্টেশন ইউজ করবেন, তখন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন না। ওকে, ডান। তো এখন দেখেন আমার এখান থেকে 6টা উইজেট রিবিল্ড হচ্ছে, আমার সময় লাগতেছে বেশি, তাই না? দেন সেম কাজটা আমরা করলাম কিন্তু সম্পূর্ণ একটা প্রপার গাইডলাইন এবং প্রপার ভালো একজন ডেভেলপার হিসেবে যে গাইডলাইনটা মেনটেন করা দরকার সেই গাইডলাইনটা মেনটেন করলাম, এবং সেখান থেকে আমরা কী কী পাচ্ছি, সুবিধা পাচ্ছি। আমরা এখানে কাস্টমাইজ, আমরা এখানে কোড রিডিউস করার একটা রিডেন্ডেন্সি করার এবং কোড রিডিউস করার জন্য আমরা একটা ভালো অপরচুনিটি পাচ্ছি, কারণ আমাদের উইজেটটা মাল্টিপল টাইম আমরা ব্যবহার করতে পারতেছি, আমাদের গ্রেডিয়েন্টটা আমরা মাল্টিপল টাইম ব্যবহার করতেছি, অবশ্যই আমরা স্টেটলেস উইজেট নিয়ে কাজ করতে পারতেছি। দেন দেখেন 3 নাম্বার পজিশনে যখন আসলাম আমরা স্টেটফুল উইজেট নিলাম, বাট এখানে আমরা মাত্র সিম্পলি 2টা রাখছি। দেখেন আমাদের কিন্তু সেম কাজ, আমি যদি বলি আপনাদেরকে, আমাদের কিন্তু কাজটা কিন্তু সেম, 2টা উইজেটের আমার কাজই কিন্তু সেম। প্রথমত দেখেন এখানে কিন্তু আমার 50 এসেছে, আমি হট রিলোড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার 10 এসেছে, আমি রং অ্যাপ্রোচের মধ্যে ইনিশিয়াল ভ্যালু রেখেছি 10, সেই জন্য 10 এসেছে। দেন আমার স্টেট চেঞ্জ করার পরে দেখাবে 20, সেই জন্য 20 দেখাচ্ছে। এবং আমার যে এখানে যেটা আছে সেটার মধ্যে আমি রেখেছি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 50 এবং আমি কাউন্টারে রেখেছি 20। ডান। দেখেন আমার অ্যাপস কিন্তু সেম, আমার কোডের পার্থক্য, জাস্ট কোডের পার্থক্য, রেসপন্সিভ। কিন্তু আমি যখন এই অ্যাপসটা আমার মোবাইলে ইনস্টল করবো, দেন এটা থেকে আমি রেসপন্স খুবই ভালো পাবো, খুবই ফাস্ট রান হবে, সব কিছু ঠিক থাকবে। কিন্তু বাট এটা রান হবে, আপনার হয়তো বা এখন চোখে ধরা পড়বে না। কেন না ধরা পড়বে না? আপনি আসলে সিম্পল কিছু কোড নিয়ে কাজ করতেছেন। আপনি যখন কমপ্লিকেট প্রজেক্ট তৈরি করবেন, বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করবেন, ডাটাবেস অ্যাড করবেন, এপিআই অ্যাড করবেন, অনেক বিষয় থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার তখনই আপনি লক্ষ্য করতে পারবেন যে হ্যাঁ আপনার অ্যাপসটা রেসপন্সিভ না, আপনার অ্যাপসটা স্লো কাজ করতেছে। এটা আসলে এখন আপনি বুঝবেন না, কারণ আপনার জাস্ট এখানে 8-10টা লাইনে এটা আসলে কোনো ওইরকম কোনো কিছু ম্যাটার করে না, কিন্তু পার্থক্যটা তখনই আপনি বুঝবেন। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, বিষয়টা হলো যে আমরা যতটুকু সম্ভব ম্যাক্সিমাম উইজেটগুলো আমাদের যতটুকু সম্ভব আমরা সেটাকে আমরা কনস্ট্যান্ট, আমাদের ক্লাসগুলোকে আমরা কনস্ট করে রাখার চেষ্টা করবো, কারণ কনস্ট করলে আমাদের আরও রেসপন্সিভ বাড়বে, আমাদের অ্যাপসের পারফরমেন্স আরও বেশি বৃদ্ধি পাবে। তো আমরা যতটুকু সম্ভব আমরা দেখবো যে ছোটো ছোটোভাবে কাজ করবো, যেখানে না হলে নাই কনস্ট করা সম্ভব না ওই ক্লাসটাকে, দেন ওই ক্লাসকে আমরা আলাদাভাবে সেম এভাবে আমি যেভাবে দেখিয়েছি, আমরা এখানে মেইন যে মেথডটা নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কনস্ট। ওকে, ডান। আমাদের মেইন কি, আমাদের মেইন অ্যাপসটা কিন্তু কনস্ট হয়ে গেছে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি হোম পেজ আমাদের কনস্ট, ঠিক আছে? আমরা যতটুকু সম্ভব আমরা কিন্তু কনস্ট রাখার চেষ্টা করি, যেমন আমাদের গ্রেডিয়েন্ট কন্টেনারটা কিন্তু কনস্ট, ঠিক আছে? এমন দেখেন আমরা যখন গ্রেডিয়েন্ট কন্টেনারে গিয়েছি, আমাদের এই যে আমাদের সেন্টার উইজেটটা কিন্তু কনস্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সেন্টার উইজেটটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট উইজেট, কনস্ট মানে কনস্ট্যান্ট উইজেট, আমরা এইটুকু পর্যন্ত কিন্তু কনস্ট্যান্ট রেখেছি। তার মানে কনস্ট্যান্টটা কাজ করে সে অটোমেটিক মেমোরিতে আগে আগে জায়গা করে নিয়েছে, তার মানে তার এখন জায়গা নতুন করে করার কোনো দরকার নেই, সে রান হওয়ার সাথে সাথেই কিন্তু মেমোরিতে জায়গা করে নিয়েছে কনস্ট্যান্টের। সেটা কনস্ট্যান্ট এবং ফাইনালে পার্থক্যটা অবশ্যই আমার প্লে লিস্টে আছে, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। সেক্ষেত্রে তার জায়গা করা হয়ে গেছে, সেক্ষেত্রে এখন স্লো হওয়ার কোনো অপরচুনিটি নেই, অবশ্যই সে ফাস্ট হবে। দেন আমাদের চলে আসলাম, আমরা এখানে কোথায় চলে আসলাম, আমরা চলে আসলাম যে ডাইস রোলার। এখন মজার বিষয়টা হলো দেখেন ডাইস রোলারে আমাদের যতটুকু সম্ভব আমরা পেরেছি যে আমরা ডাইস রোলারটাকে আমরা কনস্ট রাখার জন্য, কারণ এখানে আমাদের কোনো কিছু আমরা এখানে চেঞ্জ করি নেই। তো পরবর্তীতে আমি আপনাদেরকে পুরা স্টেটফুল উইজেটটা কিন্তু করে আমি আপনাদেরকে আবারও দেখাবো, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ এই ভিডিওটা তো অনেক লং হচ্ছে, সেই ভিডিওটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট প্রথমত আপনারা এখান থেকে পার্থক্যটা বুঝেন, সেই জন্য আমি এই ভিডিওটা মেক করলাম, আপাতত পার্থক্য বুঝেন, দেন আপনি পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে স্টেটফুল উইজেট ক্রিয়েট করবেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো এখন আপনারা অলরেডি বুঝতে পারলেন কোনটা রং অ্যাপ্রোচ, কোনটা রাইট অ্যাপ্রোচ। ক্লিয়ার? দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ইনিশিয়াল ভ্যালু 20 এসেছে, এবং আমি যদি এখানেও ক্লিক করি দেখেন আমার কিন্তু এখানেও 20 এসেছে, কারণ মানে আমার দুইটা অ্যাপ্রোচই কিন্তু সেম, বাট আমার কোডের একটা ভালো ডেভেলপারের কোড আর একটা মনে করেন যে কি বলবো সেটা আপনার বুঝতে পারলেন, যে খারাপ ডেভেলপারের কোড আপনার বুঝতে পারেন, যে আসলে বোঝে না সে কিন্তু এইভাবেই রং অ্যাপ্রোচ করবে, সে এইভাবেই কিন্তু পুরো প্রজেক্টটা করে ফেলবে। ওকে, ডান। পুরো প্রজেক্টটা সেইভাবে কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ, আরেকজন ভালো ডেভেলপার দেখেন সে কিন্তু স্পেসিফিকভাবে 3টা ক্লাস নিল এবং তার কোডের রিডান্ডেন্সি কমালো এবং কোডে গার্বেজটা কমালো, সে কিন্তু বারবার কোডের রিপিটেশনটা হচ্ছে না, বারবার সে রিপিট করতে দরকার হচ্ছে না, সে কিন্তু এইভাবে করতে পারতেছে। তাহলে দেখেন একজন ভালো ডেভেলপার আর একজন ব্যাড ডেভেলপারের সুবিধা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারলেন। তো বিষয়টা অলরেডি আপনারা ক্লিয়ার, কখন আমরা স্টেটফুল উইজেট ব্যবহার করব, কখন আমরা স্টেটলেস উইজেট ব্যবহার করব, এবং
কোন সময় আমরা কোন অ্যাপ্রোচটা ব্যবহার করব সেটা আপনারা বুঝতে পারলেন। এবং আজকের এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু আপনারা সঠিকভাবে স্টেটফুল উইজেট এবং স্টেটলেস উইজেট সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা পেলেন, কোথায় কোন সময় কোনটা ব্যবহার করতে হবে সেই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারলেন। সো আমি এখন আপনাদেরকে একটা স্টেটফুল উইজেট কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা দেখাবো, এবং আপনি কিভাবে প্রথম থেকে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে স্টেটফুল উইজেট ক্রিয়েট করবেন এবং ডকুমেন্টেশন ফলো করে যেটা কাজ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। কারণ ডকুমেন্টেশন আসলে কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা সবসময় যারা শিখবেন মনে করতেছেন, ডার্ট শেখার আগ্রহ আছে, তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনারা সবসময় ডার্টের ডকুমেন্টেশনটা ফলো করবেন। কারণ এখানে আপনি আপডেট পাবেন, প্রতিনিয়ত আপডেট পাবেন, যেটা হয়তো বা কোনো ইউটিউবার হয়তো করবে না, বা আমরা আসলে ভিডিওটা আমি তৈরি করেছি দেন দেখা গেছে পরবর্তীতে কোনো আপডেট আসলে দেখা গেছে আমার ওইভাবে হয়তো বা সময় থাকবে না, বা আমি চেষ্টা করবো আপনাদের জন্য যে আপডেট করার জন্য। বাট আপনারা যখন ডকুমেন্টেশনটা ফলো করবেন তখন কিন্তু প্রপারলি সব কিছু জানতে পারবেন এবং পুরো ডিটেলসে জানতে পারবেন। কারণ আপনার হয়তো এখন প্রয়োজন হয় নাই, দেখেন আমি এখানে কোনো অনেক কিছু বিষয় দেখাই যেটা আমার যখন প্রয়োজন হয়, ক্লিয়ার, আমার এখন প্রয়োজন হচ্ছে আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখালাম। বাট এর থেকেও বেশি কিছু বিষয় আছে, বেশি কিছু প্রপার্টি আছে, বেশি কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা আমার প্রয়োজন হয় নাই, সেটা আমি আপনাদেরকে দেখাই নাই। যখন সাপোজ দেখাই নেই এখন, কিন্তু আপনি যখন করতে যাবেন আপনার সেটা প্রয়োজন হবে, তখন কিন্তু আপনি সেটা পারবেন না, কারণ আমি তো এখানে আপনাদেরকে দেখাই নেই, তাই না? তো এই জন্য আমি বলবো, দেখেন আপনারা এখানে কিন্তু অনেক কিছু ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে স্টেটফুল উইজেটের কতগুলো আসলে ইনহেরিটেন্স আছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। শুধু আমাদের সব বিষয় নিয়ে আমরা এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। অনেকগুলা প্রপার্টি এখানে আপনারা পাবেন, দেন অনেকগুলো কনস্ট্রাক্টর পাবেন, মেথড পাবেন, বাই ডিফল্ট যে মেথডগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। সাপোজ যদি আমি আপনাদেরকে দেখেন আমার কিন্তু এখানে সেট স্টেট মেথড নিয়ে আমি যখন আপনাদেরকে দেখাইছি, সেই সেট স্টেট মেথড আমার প্রয়োজন ছিল, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু জাস্ট এখানে কিন্তু ডিসপোজ মেথডও আছে, আরও অনেকগুলো মেথড আছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই, কারণ সেটা আমার এখন প্রয়োজন হয়নি, সেই জন্য আমি আপনাদেরকে দেখাই নাই। এই জন্য আমি অলওয়েজ রিকমেন্ড করবো আপনারা সবসময় ডকুমেন্টেশন ফলো করবেন। ডকুমেন্টেশন ফলো করলে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, সেটা হলে অ্যাডভান্স লেভেলে আপনি শিখতে পারবেন। সে সব কিছু কিন্তু ডকুমেন্টেশনে দেওয়া থাকে। তো আসলে প্রথম আপনারা ডকুমেন্টেশন বুঝবেন না, এটা স্বাভাবিক। এই জন্য আমি আপনাদেরকে হেল্প করার জন্য আমরা এই ভিডিওগুলো আমরা তৈরি করতেছি, হেল্প করার জন্য। সো এখন যদি আমাদেরকে দেখাই, সেটা হলো যে কিভাবে একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করবেন। তো প্রথমত আমরা লিপ ফোল্ডার, আমার যে প্রজেক্টটা আমরা করতেছি, আমরা মূলত এই প্রজেক্টটা করতেছি। তো এই প্রজেক্টটা করার যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে এই প্রজেক্টটা আমার নিয়ে নেবেন, একটা কুইজ অ্যাপ, সেটা আপনারা করলে অনেক কিছু এই কোডগুলো বুঝতে পারবেন। তো প্রজেক্টে যে কোডগুলো এখানে তৈরি করেছি দেখতে পাচ্ছেন, মেইন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে যে মেইন স্ক্রিনে যে কোডগুলো লিখেছি এগুলো আসলে আপনারা বুঝবেন না, কারণ এগুলো আপনার দরকার নেই, আপনি জাস্ট এই ভিডিও থেকে স্টেটফুল উইজেটটা শিখতে চাচ্ছেন। এমন এখানে যেগুলো আমি ব্যবহার করেছি, যে কোডগুলো ব্যবহার করেছি সেটা আসলে আপনি বুঝবেন না, কারণ আপনি স্টেটফুল উইজেট ব্যবহার করবেন, সেটাই আপনাকে আমি শিখাবো। যখন আপনি এই প্রজেক্টটা করবেন তখনই কিন্তু আপনি এই কোডগুলো বুঝবেন। সো এখন আমি একটা স্টেটফুল উইজেট নিয়ে নেব, সেই জন্য আমি লিপ ফোল্ডারে চলে আসলাম। এখানে আমি একটা প্রজেক্টের একটা নাম দেবো, তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম কোশ্চেন স্ক্রিন। তো প্রথমত আমি আপনাদেরকে বলেছি কিভাবে আসলে একটা আপনারা কি তৈরি করবেন, ডাট ফাইল তৈরি করবেন এবং নামটা আপনারা ডিক্লেয়ার করবেন। তা আমি দিয়েছি QUESTIONS কোশ্চেন্স এবং আন্ডার স্কোর, কারণ আমরা নেমটাকে সেপারেট করতে চাচ্ছি। আমরা এখানে দিলাম SCRWN স্ক্রিন .DART ডাট, ক্লিয়ার। এখন দেখেন আমার কিন্তু ডাট ফাইলটা নিট অ্যান্ড ক্লিন, কোনো কিছু নেই। তো প্রথমত আপনি তো একটা ক্লাস তৈরি করবেন, তাই না? তো আমরা ক্লাস দিয়ে দিচ্ছি সেম অ্যাজ ইউজুয়াল, ক্লাসের একটা নাম দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে আমার কোশ্চেন স্ক্রিন, আমি দিলাম কোশ্চেন্স স্ক্রিন। সাপোজ আমার আগে একটা কোশ্চেন স্ক্রিন আছে, তো আমি এখানে দিলাম কোশ্চেন স্ক্রিন। সাপোজ এখন আমি দিয়ে দিচ্ছি এক্সটেন্ড। আমরা কি এক্সটেন্ড করবো, আসলে বিষয়টা হলো আমি তো এখন এক্সটেন্ড করতে চাইছি স্টেটফুল উইজেট, কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্টেট STATEFUL উইজেট, স্টেটফুল উইজেট। ওকে, তো স্টেটফুল উইজেট যখন আমরা এক্সটেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলওয়েজ কিন্তু ম্যাটেরিয়াল প্যাকেজের আন্ডারে, ক্লিয়ার। তো ম্যাটেরিয়াল প্যাকেজের আন্ডারে দেন আমরা এটাকে ডান করে দিলাম। ওকে, আমাদের স্টেটফুল উইজেট কিন্তু এখন দেখেন, স্টেটফুল যখন উইজেটটা আমরা ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু দুইটা স্টেট থাকবে। কারণ প্রথম ক্লাসটা থাকবে আপনার স্টেটফুল, দেন আমরা যে স্টেটটাকে চেঞ্জ করবো তার জন্য কিন্তু একটা ক্লাস প্রয়োজন হবে। এখানে দুইটা ক্লাস থাকবে, ডান।
এখানে একটা বলে স্টেট ক্লাস, কারণ স্টেটফুল উইজেট অবশ্যই রিটার্ন করে, সে কি রিটার্ন করে, সে একটা স্টেট তাকে আমরা দিতে হবে, সে একটা স্টেট রিটার্ন করবো। তো আমি এখানে করে দিচ্ছি, কারণ এখানে কিন্তু মিসিং আছে কিছু, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেকগুলো মেথড কিন্তু মিসিং আছে। কারণ আপনি যদি একটু দেখেন স্টেটফুল উইজেট আসলে কি কি নেয়, দেখেন স্টেটফুল উইজেট কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ডান, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আপনারা যখন আমার প্লে লিস্ট থেকে অলরেডি আপনারা, আমি মনে করবো যে আপনার ওপি কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে এসেছেন, তো অ্যাবস্ট্রাক্ট কি সেই বিষয়ে আপনার অলরেডি ভালো ধারণা আছে, ভালো জানেন। কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি আমি বলি যে মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড, সেই মেথডগুলোকে অবশ্যই আমাদের কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে, ওভাররাইট করতে হবে। তো এখানে দেখেন, আপনারা যদি দেখেন এই যে ওভাররাইট করতে হবে এই মেথডগুলোকে, কারণ আদারওয়াইজ কিন্তু আমরা এই যে স্টেট ক্রিয়েট স্টেট এটাকে কিন্তু ওভাররাইট করতে হবে, কারণ এটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড। এই মেথডের কোনো বডি নেই, অ্যানোটেশনটা নিয়ে দিতে হবে। তো আমি অ্যানোটেশনটা দিয়ে দিচ্ছি, ওভাররাইড অ্যানোটেশনটা দিয়ে দিলাম। তো আমি প্রথমেই বলেছি যাতে করে আমরা এটাকে একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করেছি, অলরেডি আমাদের কিন্তু স্টেটটাকে রিটার্ন করাতে হবে, না হলে তো আমরা স্টেটলেস উইজেটে নিতে পারতাম। তো সেজন্য আমাদের প্রথমত কিন্তু স্টেটটাকে রিটার্ন করাতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি টাইপ দিয়ে দিচ্ছি কি টাইপ, আমরা দিয়ে দিচ্ছি স্টেট, স্টেট, আমরা রিটার্ন টাইপ দিয়ে দিচ্ছি স্টেট। দেন আমাদের কোন ক্লাসের স্টেটটাকে আমরা রিটার্ন করাবো, কোন ক্লাসের স্টেট নিয়ে আমরা কাজ করবো, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি আমরা যাতে কোশ্চেন স্ক্রিন, তো আমরা কোশ্চেন স্ক্রিন ক্লাসটাকে কিন্তু স্টেটটাকে কিন্তু আমরা রিটার্ন করবো। তো আমি দিয়ে দিচ্ছি কোশ্চেন স্ক্রিন। দেন আমাদের, আমি তো আগেই বলি যে আপনাদেরকে দেখিয়েছি, আমাদের হলো যেমন ক্রিয়েট স্টেট, যদি আমি দেখাই স্টেটফুল উইজেটে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত কোন ইয়েটাকে আমরা ওভাররাইট করতে হবে, সেটা হলো যে ক্রিয়েট স্টেট, দেখতে পাচ্ছেন স্টেট, রিটার্নটা পুরো স্টেট, দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্রিয়েট স্টেট, এটাকে কিন্তু ওভাররাইট করতে হবে, ঠিক আছে, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথডকে অবশ্যই কিন্তু আপনি একটা ক্লাসকে যখন ইনিশিয়েট করবেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, তার প্রপার্টি যা আছে সবগুলো কিন্তু আপনার এখানে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ইরর হবে। অলরেডি আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে, আমার প্লে লিস্ট থেকে আমি মনে করবো যে ওপির পুরো কনসেপ্টটা আপনি বুঝে নিয়েছেন, নাহলে এখানে অনেক কিছু আসলে বুঝবেন না, কারণ আমার পক্ষে সম্ভব না যে আপনি এখন স্টেটফুল উইজেট এসে আপনাকে আবারও অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে পরিচয় করাই দেবো, কারণ আপনি ওই ভিডিওটা দেখে আসবেন, অথবা আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেটাও এখান থেকে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিয়েট স্টেট। সো আমরা ক্রিয়েট স্টেট দিয়ে দিচ্ছি, দেন আমরা দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট। এখন ক্রিয়েট স্টেট আমাদের কি করবে, ক্রিয়েট স্টেট আমাদের একটা স্টেট ক্লাসের কিন্তু সে কিন্তু রিটার্ন করবে, ক্লিয়ার, কারণ আমাদের স্টেট, আমাদের টাইপটা হলো যে স্টেট। তো আমরা এখানে একটা স্টেট ক্লাস নিয়ে নিচ্ছি। তো আমি আবারও দিয়ে দিচ্ছি ক্লাস। আমি প্রথমেই বলেছি স্টেটফুল উইজেটে কিন্তু আপনাদের দুইটা ক্লাস হয়। তো এখন আমাদের ক্লাস তৈরি করার পালাটা হলো যে স্টেট ক্লাস কীভাবে তৈরি করবো। প্রথমে দিচ্ছি কোশ্চেন স্ক্রিন, যাতে আমাদের এটা স্টেট ক্লাস, সেই জন্য আমরা দিয়ে দিলাম জাস্ট লাস্টে আমাদের এসটা বড় হাতের হবে, আমরা দিয়েছি স্টেট, কারণ কোশ্চেন স্ক্রিন স্টেট। অবশ্যই আপনারা মনে রাখবেন এটা আমাদের এই ক্লাসের কিন্তু আমরা স্টেটটা চেঞ্জ করব, সেক্ষেত্রে অবশ্যই এই যে মাইনাস, এই যে আমরা এখানে যে আন্ডার স্কোরটা দিলাম, এটার অর্থ হলো যে এটা প্রাইভেট ডার্ট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু প্রাইভেট। আমরা এই ক্লাসটাকে প্রাইভেট করে দিচ্ছি, যাতে করে এই ক্লাসটা জাস্ট এখানেই কিন্তু আমরা এটার অ্যাক্সেস নিতে পারি, আদারওয়াইজ অন্য কোথাও কিন্তু আমরা এটার অ্যাক্সেস নেব না, ক্লিয়ার। আমরা অন্য কোথাও এটা নিয়ে কাজ করবো না, শুধুমাত্র আমরা এই ক্লাসে স্টেটটা নিয়ে কাজ করবো। তো আমি আবারও এক্সটেন্ড করে নিচ্ছি, কাকে এক্সটেন্ড করে নেব, আমরা স্টেটটাকে এক্সটেন্ড করে নেব। আমি এখানে দিয়ে দিই স্টেট, আমরা স্টেটটাকে এক্সটেন্ড করে নিলাম। এবং এখানে আমরা আসলে কি টাইপ দেবো, আমরা আসলে কোন ক্লাসকে স্টেট নিয়ে কাজ করতে চাই, আমরা কোশ্চেন স্ক্রিনটাকে নিয়ে কিন্তু কাজ করতে চাচ্ছি। তো আমরা এখানে স্টেটের টাইপটা দিয়ে দিচ্ছি, টাইপ হলো আমাদের কোশ্চেন স্ক্রিন, আমরা দিয়ে দিলাম কোশ্চেন স্ক্রিন, দ্যাটস ইট। এখন দেখেন যখন আমরা এখানে স্টেটটা নিব, এখন দেখেন এখানে আমাদের কি আসে, একটা ইরর আসে, মিসিং আমাদের কি ইমপ্লিমেন্ট হচ্ছে স্টেট ডট বিল্ড, আমাদের এখন বিল্ডটাকে কিন্তু এখানে নিতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি আবারও ওভাররাইট অ্যানোটেশন দিয়ে দিচ্ছি ওভাররাইট অ্যানোটেশন দিয়ে দিলাম, এবং আপনারা দেখছি বিল্ডটাকে নিতে হবে। তো আমরা যদি বিল্ড হলো উইজেট, তারপর আমরা বিল্ড আমরা এখানে দিচ্ছি কন্ট্রাক্টস। দেন এখানে আমাদের এটা কি করতে হবে, আমাদের এই বিল্ড কন্ট্রাক্টসটা কি করে দেখেন, যদি একটু দেখাই আপনাদেরকে, একটু এখানে দেখেন, দ্য বডি মিড কমপ্লিট নর্মালি ক্যান নট বি নাল রিটার্ন টাইপ উইজেট। তার মানে আমরা যখন একটা উইজেট নিয়েছি বিল্ড কন্ট্রাক্টস, তার মানে আমাদের অবশ্যই এখানে কিন্তু রিটার্ন টাইপ হলো উইজেট, আমাদের একটা কিন্তু উইজেট রিটার্ন করাতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রিটার্ন করে দিচ্ছি, কাকে রিটার্ন করবো, আমি একটা উইজেটকে রিটার্ন করবো। তারপর তো আমি এখানে যখন কোনো কিছু নিয়ে কাজ করবো না, সেজন্য আমি একটা আসলে কন্টেনার উইজেটটাকে এখানে রিটার্ন করে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে ফাইন, তার মানে আমাদের একটা স্টেট ক্লাসও তৈরি করা হয়ে গেল।
দেন তো এখন আসেন এখানে কিন্তু অলরেডি ইরোর আছে, তো ইরোরটা একটু আমরা ফোরই দেন আমরা এটা নিয়ে কাজ করব। ক্লিয়ার? তো আমরা যদি এখানে দেখি দ্য বডি কমপ্লিট মিসিং আছে, কি মিসিং আছে এখানে দিতে পাচ্ছেন। আমাদের টাইপ কিন্তু হলো যে স্টেট কোশ্চেন স্ক্রিন, আমাদের টাইপটা অলরেডি আমি এখানে বলে দিয়েছি এবং রিটার্নটা আমি বলে দিচ্ছি। সেটা হলো আমাদের কি রিটার্ন করতে হবে, আমাদের কিন্তু একটা স্টেট রিটার্ন করতে হবে। ক্লিয়ার? দেখুন স্টেটটা যখন আমরা রিটার্ন করব তার মানে আমরা কোন ক্লাসের স্টেটটা চেঞ্জ করতেছি সেটা তো অবশ্যই এখানে দিতে হবে। তো অবশ্যই আমরা এখানে ক্রিয়েট স্টেট দিয়েছি, আমরা কোন ক্লাসের স্টেটটা ক্রিয়েট করবো, তো আমরা এখানে দিচ্ছি রিটার্ন, কারণ আমাদের রিটার্ন টাইপটা আমরা এখানে দিচ্ছি, আমাদের একটা স্টেট দিতে হবে। তো আমরা এই ক্লাসের স্টেটটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তো সো আমরা এই ক্লাসটাকে এখানে রিটার্ন টাইপ হিসেবে এখানে পাস করে দিলাম, দ্যাটস ইট। কারণ আমরা এই ক্লাসের মূলত স্টেটটাকে কিন্তু আমরা এখানে চেঞ্জ করব, তাই তো আমরা এই দিয়ে আমাদের ক্লাসটা দিয়ে দিলাম এবং আমরা প্যারেন্থেসিস দিয়ে দিলাম, ডান। তার মানে সব কিছু আমাদের ওকে, মোটামুটি ডান, সব কিছু ঠিক আছে। দেন এখানে আরেকটা ইরোর আছে, সেই ইরোরটাকে সেটা আমরা একটু দেখি। কনস্ট্রাক্টর ফর বিল্ড উইজেট শুড হ্যাভ বি নেম কি প্যারামিটার, আমাদের এখানে নেম কি প্যারামিটারটা দিতে হবে। তো অবশ্যই আমরা নেম কি প্যারামিটারটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখানে আমরা ক্লাসটাকে কনস্ট করে নিচ্ছি, ক্যাপস লক চালু, কনস্ট, তারপর আমরা এখানে কনস্ট, তারপর আমাদের মেইন যে কনস্ট্রাক্টরটা, তো আমরা এখানে কনস্ট্রাক্টরটা দিয়ে দিলাম কোশ্চেন স্ক্রিন। তো এখন দেখেন কোশ্চেন স্ক্রিনে কি রিসিভ করে, যদি আমি আবারও আপনাদেরকে স্টেটফুল উইজেটের ক্লাসটায় নিয়ে যাই, তো একটু দেখেন কনস্ট দেখতে পাচ্ছেন স্টেটফুল উইজেট সুপার ডট কি, এই যে আপনি দেখছেন ইনিশিয়ালাইজ কি, সে কিটা কিন্তু সে অলরেডি এখানে থেকে চাচ্ছে। তার মানে এই ক্লাসটা যখন আপনি নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাকে স্টেটফুল উইজেটে যে সুপার ডট কি দিতে হবে, কারণ এই সুপার ডট কিটা আপনি এই জন্য ব্যবহার করবেন, সেটা হলো যে আপনার উইজেটের পজিশন এবং উইজেটের স্টেট এগুলো কিন্তু এখানে কিন্তু ডিপেন্ড করে, বিকজ এটা একটা মেটা ডাটা। ওকে, কারণ আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো যে আসলে সম্পূর্ণ ডকুমেন্টেশন ধরে ধরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ এটার একটাই বেনিফিট, সেটা হলো যে আপনি যখন একটা ডকুমেন্টস ধরে প্রপার গাইডলাইন দিয়ে আপনি কাজ করবেন এবং শিখবেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। কারণ আপনার এত লং ভিডিও কেউ করবো না, আপনার ইউটিউব চ্যানেলে আসলে এত ভিডিও কোথাও আপনি পাবেনও না, বিকজ সবাই চাচ্ছে যে আমি একটা ইউটিউবে ভিডিও দেবো, যদি আমার ভিডিওটা ভিউ না হয় তাহলে আসলে কেমন হয়, এত বড় ভিডিও কেউ দেখবে না। কারণ আমার ওই রকম কোনো চিন্তা নাই, কারণ আমি চিন্তা করি যে যার প্রয়োজন আছে, যার নিড আছে, সে আমার ভিডিও অবশ্যই দেখবে, কারণ আমি এটা মানুষের উপকার করার জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। আমার এই ভিডিও থেকে ভিউ আসবে, রেভিনিউ আসবে, অ্যাড আসবে, তারপরে তার আমি এখান থেকে টাকা পাবো, আসলে ওইরকম ইচ্ছা আমার নাই। কারণ আমাদের এই কোডগুলো আমরা যারা প্রোগ্রামার আছি তাদের আসলে আমাদের কিন্তু অডিয়েন্স ওভাবে আমরা টার্গেট করতে পারি না। যদি আপনারা একটু দেখেন যে আমি যদি একটু এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও করতাম তাহলে কিন্তু আমার যে কেউ আমার ভিডিওটা কিন্তু দেখতো, সাজেস্টে আসলো আমার ভিডিওটা কিন্তু মানুষ ক্লিক করতো এবং দেখতো, কারণ এটা সবাই দেখার একটা আগ্রহ থাকে, থাম্বনেল দেখে বুঝবে আগ্রহ থাকে। বাট যখন আমরা প্রোগ্রামাররা ভিডিও তৈরি করি এতে কিন্তু আসলে এগুলো হয় সার্চেবল ভিডিও, এগুলো সম্পূর্ণ সার্চ করে দেখতে হবে। আদারওয়াইজ সাধারণ পাবলিক, সাধারণ পিপল এগুলো আসলে বুঝবে না, তারা তো আসলে প্রোগ্রাম নিয়ে বুঝবেই না, তারা আসলে এগুলো দেখবো না, তারা অ্যাভয়েড করবে। সেজন্য ইউটিউবও এগুলো আসলে অটো সাজেস্ট করে না, যখনই আপনি সার্চ দেবেন এগুলো আমাদের সম্পূর্ণ আমার যে ভিডিওগুলো ভিউ হয় সম্পূর্ণ সার্চের উপর ডিপেন্ড করে ভিউ হয়। সো আমি জানি যারা এই ভিডিওতে ক্লিক করবেন দেখবেন, অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে ভিডিওগুলো লং হলে আসলে সেখানে কিছু না কিছু বুঝাবেন, সেখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। যত শর্ট ভিডিও দেখবেন তত আসলে নিজের পায়ে নিজে কুড়াল দেবেন, আসলে কিছুই শিখতে পারবেন না, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। সো দেখেন এখন আপনি সুপার ডট কিটা আমরা এখন কেন ব্যবহার করবো সেই বিষয়টা আপনি বুঝতে পারলেন, কারণ একটা জিনিস তো শুধু শুধু আপনি ব্যবহার করবেন না, অবশ্যই সেখানে আপনার যুক্তিযুক্ততা থাকতে হবে। সুপার ডট কি, এখন সুপার এখানে কি, এখানে সুপারটা কি বোঝাচ্ছে, এখন সুপারে যদি আমরা ক্লিক করি দেখেন সুপার মূলত তার প্যারেন্ট ক্লাসকে রেফার করে, প্যারেন্ট ক্লাসের যে কোনো ভেরিয়েবল, যে কোনো ইনস্ট্যান্ট ভেরিয়েবলকে আমরা কিন্তু ডিফাইন করার জন্য আমার অলরেডি প্লে লিস্টে ভিডিও আছে, দিস কিওয়ার্ড সুপার কিওয়ার্ড সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই সুপার কিওয়ার্ডের মিনিংটা এবং সুপার কিওয়ার্ডের কাজটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন, কারণ এটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট। যদি আপনি একটু লক্ষ্য রাখেন এই যে সুপার কিওয়ার্ডে যখন আমি ক্লিক করলেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে আমার এটা কনস্ট উইজেট দিস ডট কিট, কারণ সে এই মাত্র এই যে ক্লাসটা আছে না, এই ক্লাসের লোকাল ভেরিয়েবলকে সে ডিফাইন করার জন্য সে কি ব্যবহার করতেছে, দিস ব্যবহার করতেছে। যখনই আমরা সুপার ব্যবহার করবো তার মানে সুপার ক্লাসের ভেরিয়েবলকে আমরা ব্যবহার করার জন্য আমরা কিন্তু এটা হলো যে কোন ক্লাস, সুপার ক্লাস বলতে আমরা এখানে বুঝি কিন্তু প্যারেন্ট ক্লাস, আর আমরা একটা হলো যে চাইল্ড ক্লাস, একটা হলো প্যারেন্ট ক্লাস। অবশ্যই সেটা অবজেক্ট ওরিয়েন্টেডের পার্ট, আমি জানি সেই বিষয়ে আপনারা অলরেডি নলেজ গেইন করেছেন। ক্লিয়ার? তো সো দেখেন আমাদের কিন্তু অলরেডি আমাদের কাজটা কিন্তু ডান, আমাদের পুরো ফুললি কোডটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা জাস্ট সেমিকোলন দিয়ে দিচ্ছি, আমাদের একটা স্টেটফুল ক্লাস তৈরি করা হয়ে গেল। সো আপনারা এই একটা ভিডিও থেকে কিভাবে দেখলেন একটা স্টেটফুল ক্লাস তৈরি করতে হয়।
আমি সম্পূর্ণটা আপনাদেরকে প্রত্যেকটা কোড বুঝে বুঝে করিয়েছি। সাপোজ এখন আমরা যদি কোশ্চেন স্ক্রিনটাকে আমরা ম্যাটেরিয়ালের ভিতরে নিয়ে দিয়ে দিই, তাহলে দেখেন আমাদের প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দরভাবে রান হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি। আমি জাস্ট এখানে আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি কালার, ওকে, আমরা এই কালারটা এখানে দিয়ে দিলাম কন্টেনারে। এই আমাদের যে কোশ্চেন স্ক্রিনটা আছে, এই কোশ্চেন স্ক্রিনটাকে আমরা যে কোনো একটা মেইন মেথডে স্ক্যাফোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। যেমন স্ক্যাফোল্ডের ভিতরে দেখতে পাচ্ছেন কন্টেনার আছে। আমরা এই বডি থেকে সাপোজ এই কোডগুলোকে আমরা এখন কমেন্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে আমরা যে কাজটা করেছি স্টেটফুল উইজেটটাকে, সেই ক্লাসটাকে এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা বডিটাকে আনকমেন্ট করে দিচ্ছি। বডি এখন এখানে আমরা কমেন্ট করে দিচ্ছি। তো বডিতে আমরা জাস্ট আমরা আমাদের ক্লাসটাকে এখানে ফাইন্ড করে দেবো, দ্যাটস ইট। আমাদের ক্লাসটা কোনটা ছিল আমরা যদি দেখাই আপনাদের, আমাদের ক্লাসটা ছিল কোশ্চেন স্ক্রিন। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি, বডিতে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি কোশ্চেন স্ক্রিন। কারণ কোশ্চেন স্ক্রিন আমরা এই কারণে দিচ্ছি কারণ এটা হলো একটা স্টেটফুল উইজেট। কোশ্চেন স্ক্রিনটাকে আমরা এখানে ইনপুট করে নিলাম, এটাকে আমরা এটা কেটে দিলাম, দ্যাটস ইট। আমরা কোশ্চেন স্ক্রিনটাকে এখানে নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যাফোল্ড এবং বডি, এখানে একটু এই কোডগুলো আমরা ঠিক করে নিচ্ছি। ওকে, ডান। তো এই হলো আমাদের মূলত মেন যে আমরা ক্লাসটা তৈরি করেছি। যদি আমরা এখন প্রোগ্রামটাকে রান করি, তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি সবচেয়ে ফার্স্ট রান হচ্ছে, ধরেন সাপোজ এই যে ব্রাউজারে যদি আপনি প্রোগ্রামটা রান করেন, তো আমি ব্রাউজারে দেখাচ্ছি কারণ আমি আরেকটা প্রজেক্ট নিয়ে অলরেডি কাজ করতেছি। তো ওই প্রজেক্ট থেকে মনে হলো যে আপনাদের এখন স্টেটফুল উইজেটটা বোঝা প্রয়োজন, স্টেটফুল উইজেট সম্পর্কে জানা প্রয়োজন। সেই জন্য আমি ওই প্রজেক্টের ভিডিও থেকে কিন্তু আপনাদেরকে স্টেটফুল উইজেটের একটা ধারণা দিয়েছি। আচ্ছা, সো দেখতে পারলেন আপনারা কিভাবে একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করেছি এবং সেটা আমি রান করেছি খুব সুন্দরভাবে। বিকজ এখানে যে আমি যেভাবে রান করেছি সেটা হলো যে অলরেডি এই যে বডি, আমাদের বডি প্রপার্টি কিন্তু যে কোনো একটা উইজেট রিসিভ করে, ঠিক আছে। বডির অ্যাট্রিবিউট সম্পর্কে জানা, তার মানে আমার এই যে ক্লাসটা কিন্তু একটা উইজেট ক্লাস, ঠিক আছে। এখানে আমি কন্টেনার নিয়ে কাজ করেছি, রিটার্ন করেছি এটা কন্টেনার, অবশ্যই এটা একটা উইজেট ক্লাস। সেই জন্য এটাকে আমি এখানে নিয়ে আসতে পেরেছি এবং আমি যখন প্রোগ্রামটাকে রান করেছি দেখতে পাচ্ছেন আমার কন্টেনারের কালারটা এখানে চলে এসেছে। সো এই ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন একটা স্টেটফুল উইজেট সম্পর্কে এবং স্টেটফুল উইজেট সম্পর্কে একটা ধারণা পেলেন। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং স্টেটফুল উইজেট সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।